টানা 12 দিনের যুদ্ধ শুরুটা করেছিল ইসরায়েলি। যুদ্ধবিরতি হবার পর ক্ষয়ক্ষতির হিসেব কষতে শুরু করেছে দুই পক্ষই। ইরানের হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের অন্তত 6টি গবেষণাগার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 9টি। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। সংবাদ মাধ্যমটির তথ্য মতে গত 19 জুন ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে এই ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ ইসরায়েলের বিয়ারশেবা শহরে অবস্থিত বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসা বিজ্ঞান ও জীববিজ্ঞানের বিভিন্ন গবেষণা প্রকল্পে দীর্ঘ সময় ধরে পরিচালিত গবেষণার ফলাফল এই হামলায় নষ্ট হয়ে গেছে। প্রতিষ্ঠানটির প্রধান ক্যাম্পাসের প্রায় 30টি ভবন, শ্রেণীকক্ষ, পরীক্ষাগার এবং স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। 13 জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করে। ইসরায়েলি হামলার জবাবে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। গত রোববার যুক্তরাষ্ট্রও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। অবশেষে 12 দিনের এই আকাশ যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান। গতকাল মঙ্গলবার থেকে তা কার্যকর হয়। এরই মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে তারা প্রায় 39,000 আবেদন পেয়েছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত অহরনুতের বরাতে বুধবার আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি কর দপ্তরের অধীনস্থ ক্ষতিপূরণ তহবিলে এখনো পর্যন্ত 38,700টি আবেদন জমা পড়েছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে ভবনের ক্ষতির, যানবাহনের ক্ষতির এবং যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির আবেদন। দৈনিকটির ভাষ্যমতে ধারণা করা হচ্ছে, আরও হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর জন্য এখনো কোনো আবেদন জমা দেওয়া হয়নি। ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রি হারেদিম জানিয়েছে, শুধু তেল আবিব অঞ্চল থেকেই প্রায় 25,000 এবং আশকেলন থেকে প্রায় 11,000 দাবি জমা পড়েছে। তবে ক্ষতিপূরণের